আসসালামু আলাইকুম। শামীম হোসেন পাটোয়ারি বেশ কার্যকরী ব্যাটিং করছেন ঠিক এই মুহূর্তে। বোঝাই যাচ্ছে যে বাদ পড়ার পর ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি শামীম পাটোয়ারি তার ব্যাটিং স্কিল নিয়েও কাজ করেছেন, ব্যাটিং টেকনিক নিয়েও কাজ করেছেন। কোথায় কিভাবে ব্যাটিং স্কিল নিয়ে কাজ করেছেন তার প্রমাণস্বরূপ আমি যদি দুইটা ইনিংসকে একটু পাশাপাশি তার ব্যাটিং সেট আপটা আপনাদেরকে দেখাতে চাই, খেয়াল করে দেখবেন বাদ পড়ার আগে শামীম পাটোয়ারির ব্যাটিং দাঁড়ানোর যে স্টান্সটা বা দাঁড়ানোর স্টাইলটা খেয়াল করে দেখেন, আপনি কিন্তু তার ব্যাটটা দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি। তার মানে ব্যাটটা পয়েন্ট করছে বডি থেকে একটু দূরে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে তিনি দাঁড়াচ্ছেন আপরাইট স্টান্সে এবং তার হাতের পজিশনটা কিন্তু হাঁটু থেকে অনেক উপরে। সো খেয়াল করে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে ব্যাটটা বডি থেকে একটু দূরে, হাতের পজিশনটা গ্লাভসের পজিশনটা হাঁটু থেকে একটু উপরে। এখন শামীম পাটোয়ারি যেভাবে দাঁড়াচ্ছেন এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে যেভাবে আমরা সেট আপ করতে দেখেছি, তার ব্যাটের পজিশনটা কিন্তু একদম স্ট্রেইট, একদম স্ট্রেইট বলতে একদম পেছনের দিকে স্ট্রেইট ওয়েতে রয়েছে, যেটা একদম খুব ভালো মতো আপনারা কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন। আগে ব্যাটের পজিশনটা একটু বাইরে তিনি রাখতেন, অনেকটাই যেটাকে বলা হয় যে ধরেন পয়েন্টিং টুয়ার্ডস ফার্স্ট স্লিপ, আর এখন একদম উইকেট কিপার, একদম উইকেট কিপার বরাবর ফেস করছেন। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে একটু লো ডাউন পজিশনে তার হাতের পজিশনটা কিন্তু তার প্যাডের পজিশনের সঙ্গে একদম খুব কাছাকাছি একটা অবস্থা বিরাজ করছে। সো এই স্টান্সে তিনি নিজের মধ্যে একটা কমফোর্ট জোন খুঁজে পেয়েছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে একজন হার্ড হিটার বা ওই টাইমে নামা ব্যাটারের যে ধরনের ব্যাটিং করা উচিত সেই ধরনের ব্যাটিংয়ের জন্য যেসব বৈশিষ্ট্য থাকা উচিত সব বৈশিষ্ট্য শামীম পাটোয়ারির মধ্যে রয়েছে। নাম্বার ওয়ান যে বৈশিষ্ট্যটা সেটা আমি বলবো সেটা হচ্ছে তিনি ব্যাটটাকে ইনিশিয়ালি স্টে করাচ্ছেন কোথায়, ব্যাটটাকে ইনিশিয়ালি হোল্ড করছেন কোথায়, হোল্ড করছেন কিন্তু তার সেকেন্ড থাইতে অর্থাৎ পেছনের থাইতে, যেটা ট্রেডিশনালি বা টিপিক্যালি আমাদের শেখানো হয় যে প্রথম থাইতে ব্যাট রাখা অথবা প্রথম থাই দ্বিতীয় থাইয়ের মাঝখানে কোনো একটা জায়গায় ব্যাট রাখা, বাট শামীম পাটোয়ারি ব্যাটটাকে রাখছেন হচ্ছে পেছনের থাইতে। সো এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ব্যাট সুইংটাকে প্রমিনেন্ট করা, এবং ব্যাটটাকে হোল্ড করছেন কোথায়, ব্যাটটাকে হোল্ড করছেন কিন্তু একটু ওপরের দিকে, একটু পেছনের দিকে, অর্থাৎ একদম হ্যান্ডেলের যেটাকে বলা হয় একদম পার্ট যেটা কানেক্টেড পার্ট পুরো ব্যাটের বডির সাথে সেই জায়গাটা না, একটু ওপরের দিকে ব্যাটটাকে ধরছেন। Generation, Power চুমুকে অ্যাকশন। সবচাইতে এক্সাইটিং পার্টটা হচ্ছে তার ব্যাট সুইংয়ের জায়গাটা, ব্যাট সুইং এবং ব্যাট সুইং কমপ্লিট হচ্ছে কোথায়। খেয়াল করে দেখেন ব্যাট সুইং কিন্তু একদম কমপ্লিট হচ্ছে পিঠের একদম যেটা হয় আমরা মেডিকেল টার্মে এটাকে বলি স্যাক্রাল বা ককিজিয়াল বোনের কাছাকাছি গিয়ে, সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, ককিজিয়াল, এই পাঁচটা বোন আমাদের মেরুদণ্ডের কশেরুকা। সো একদম ককিক্স কিংবা স্যাক্রাম সেই জায়গাটায় গিয়ে শেষ হচ্ছে। এবং এখানে আরেকটু মেডিকেল টার্মে বলে দিই, সেটা হচ্ছে আমাদের বয়স 25 বা 26 বছর বয়সের আগ পর্যন্ত আমাদের স্যাক্রাল বোন যেটাকে আমরা বলছি সেটা থাকে 5টা, সেটা একীভূত হয়ে যায় 26 বছরের পর, সেটা স্যাক্রাম হয়ে যায়। আর ককিজিয়াল বোন থাকে 4টা, সেটা একীভূত হয়ে ককিক্স হয়ে যায়। সো ওই পিঠের ওই পোর্শনটায় তিনি লাস্টে ব্যাটটাকে নিয়ে হোল্ড করছেন। ইভেন আপনি যদি ব্যাক ভিউ থেকেও যদি একটু লক্ষ্য করে দেখেন তার ব্যাট সুইংটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, একদম কিন্তু পিঠের ওই ককিক্স এরিয়াতে। সো ব্যাট সুইংটা, ব্যাটের ডাউন সুইংয়ের পর ব্যাট সুইংয়ের ফিনিশিংটা অনেক বড়, অনেক বড় সার্কেল তিনি সেই জায়গাটায় মেনটেন করছেন। সো ওইটা যেটাকে আমরা বলি না যে একজন ব্যাটসম্যানের শটের রেঞ্জ কীভাবে এত বেশি হয়, একজন ব্যাটসম্যান শটের রেঞ্জটা কীভাবে এত বেশি পান, শটের পাওয়ারটা কীভাবে এত বেশি হয়, হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ব্যাটার তো। সো হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ব্যাটারদের ব্যাট সুইংটা খুব ইম্পর্টেন্ট। সো শামীম পাটোয়ারির ব্যাট সুইংটা আসলে ফিনিশ হচ্ছে একদম পিছনে গিয়ে। সো এইটা তাকে একটা এক্সট্রা বিট অফ এলিভেশন প্রদান করে, যেটা তিনি আগেও পেতেন এখনও পান, কিন্তু এখন তার ব্যাটিং সেট আপে একটা ছোট্ট মাইনর চেঞ্জ আমার কাছে মনে হয়েছে, যেটা শুরুতে দেখিয়েছিলাম আবার একটু দেখাই, যে আগে ব্যাটের পজিশনটা একটু হয়তো বা সেটাকে আপনি ফার্স্ট স্লিপে বলবেন না, বাট উইকেট কিপারের একদম লাস্ট রেঞ্জ বরাবর বডি থেকে একটু দূরে। এখন তিনি ব্যাটের পজিশনটা রাখছেন ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি এবং জাস্ট আপরাইট, আমার কাছে মনে হয় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই তিনি রাখছেন তার বডির সঙ্গে প্যারালাল অবস্থাতে। সো এই জায়গাটা একটা চেঞ্জ করেছেন। এখন শামীম পাটোয়ারিকে আবারও এই জায়গাটা সুযোগ দেওয়াটা আমার কাছে মনে হয় যে সিলেক্টররা একটা অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করেন ডেফিনেটলি। ইন বিটুইন তিনি ওইভাবে ঘরোয়া ম্যাচ তো খেলার সুযোগ আমাদের এখানে হয় না। সো প্লেয়ারদের প্র্যাকটিস, প্লেয়ারদের ওয়ার্ক ইথিক্স দেখেই সেই জায়গাটায় ডিসিশনগুলো নিতে হয়। সো এখন পর্যন্ত শামীম পাটোয়ারি ওই পার্টিকুলার পজিশনের জন্য কিন্তু ওই কাজটা কিন্তু করে দেখিয়েছেন এবং ওই পজিশনটায় বেশ ভালো ব্যাটিং তিনি এখন পর্যন্ত করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।